আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম কুশি কাটার নতুন একটা পর্ব নিয়ে। তো আজকের পর্বে আমি আপনাদেরকে গ্র্যানি স্কোয়ার তৈরি করে দেখাবো। আর গ্র্যানি স্কোয়ার কিন্তু অনেক অনেক প্যাটার্নের হয়। তো আজকে আমি আপনাদেরকে যে প্যাটার্নটা শেয়ার করছি ওইটা কিন্তু অনেক সহজ একটা প্যাটার্ন। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে আর সহজ লাগবে। তো আমি এটার জন্য এখানে নিয়ে নিয়েছি হচ্ছে উল সুতা আর নিয়ে নিয়েছি হুক। এখানে আমি 3.5 mm সাইজের একটা হুক ব্যবহার করছি। আপনারা কিন্তু সুতা অনুযায়ী হুক ব্যবহার করবেন। সুতা যদি মোটা হয় তাহলে মোটা কাটার কুশি কাটা নেবেন, আর যদি চিকন হয় তাহলে চিকন কাটার নেবেন। তো এটা হচ্ছে সুতার উপর ডিপেন্ড করবে। তো চলুন শুরু করে দিচ্ছি। এখন আমি এখানে একটা স্লিপ নোট করে নিব। এটা হচ্ছে আমার বেস থাকবে, এই যে স্লিপ নোট। আর আপনারা কিন্তু যেভাবে স্লিপ নোট সহজ মনে করেন করতে সেভাবে করবেন। স্লিপ নোটের কিন্তু অনেক ধরনের নিয়ম আছে, বাট আমার কাছে সবচেয়ে সহজ মনে হয় এটা। যেভাবে করে দিলাম আর এদিক দিয়ে সুতাটাকে এনে টান দিয়ে দিলাম, তো স্লিপ নোট তৈরি হয়ে গেল। তো এখন সুতাটাকে আমি একটু ছোট করে নিচ্ছি আর এদিক দিয়ে হুকটাকে দিয়ে দিলাম। এখন আমি এখানে চেন দিয়েও করতে পারি, আর আপনারা যদি চান যে ম্যাজিক রিং দিয়ে করবেন তাহলে ম্যাজিক রিং দিয়েও করতে পারেন। তো আমি চাচ্ছি যে আজকে আপনাদেরকে আমি ম্যাজিক রিং দিয়েই দেখাই। তার জন্য এখানে আমি একটা ম্যাজিক রিং করে নিচ্ছি। এই যে হচ্ছে আমার ম্যাজিক রিং। খুবই সহজ, আপনারা ভালো করে ভিডিওটা দেখলে আর বাসায় যত ট্রাই করবেন তত আপনাদের কাছে ইজি মনে হবে। এখন আমি সুতাটাকে টান দিয়ে ছোট করে দিলাম। তো আমার কিন্তু ম্যাজিক রিং কিন্তু তৈরি হয়ে গেল। তো এখন এখানে আমি 3টা চেইন করে নিচ্ছি। এই যে 1 2 3, 3টা চেইন করে নিলাম। 3টা চেইন করে নেওয়ার পরে আমি এখানে 3টা চেইন সমান একটা ডাবল ক্রোশেট ধরে নেব। তো 3টা চেইন সমান একটা ডাবল ক্রোশেট, আর আমি এখানে আরও 2টা ডাবল ক্রোশেট করে নেব। তো আমার সর্বমোট এখানে হবে 3টা ডাবল ক্রোশেট। এই তো এই 3টা হচ্ছে একটা ডাবল ক্রোশেট, এখানে হচ্ছে একটা, এখানে হচ্ছে একটা, মোট আমার 3টা ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে। এখন আমি এখানে 3টা চেইন করে নিচ্ছি। এই তো 3টা চেইন করে নিলাম। আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে আমি এখানে 3টা ডাবল ক্রোশেট করে নেব। এ হচ্ছে 2, এ হচ্ছে 3। তো আমার কিন্তু এখানে একটা কর্নার কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর 3টা ডাবল ক্রোশেটও কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আবারও 3টা চেইন করে নিলাম। নেওয়ার পরে সেম যে ম্যাজিক রিংটা আছে ওই ম্যাজিক রিংয়ের মধ্যে দিয়ে আমি হুকটাকে নিয়ে এভাবে একটা ডাবল ক্রোশেট দিয়ে দিলাম। এ হচ্ছে 2 নাম্বার ডাবল ক্রোশেট, এ হচ্ছে 3 নাম্বার ডাবল ক্রোশেট। 3টে ডাবল ক্রোশেট কিন্তু হয়ে গিয়েছে। তো আমার 2টা কর্নারও হয়ে গিয়েছে। এখন আমি আরেকটা কর্নার করে নিচ্ছি। তো আমার কিন্তু এখানে সর্বমোট 4টা কর্নার হবে। স্কোয়ার করতে গেলে 4টাই কর্নার হয়, সবাই মোটামুটি জানে। তো এখানে করে নিলাম। এখন আমি আর 1 2 3টা হয়েছে, আর এখানে আমি একটা কর্নার করে নিব। কর্নার করার জন্য 3টা চেইন দিলাম, আর এখানে যে 1 2 3, 3টা চেইন করেছিলাম প্রথমে, ওই 3 নাম্বার চেইনটাতে আমি এটাকে একটা স্লিপ নোট দ্বারা জয়েন করে দিব। এই তো স্লিপ নোট দ্বারা জয়েন করে দিলাম, আর এটাকে ঘুরিয়ে যে ম্যাজিক রিংয়ের যে সুতাটা আছে ওই সুতাটাকে এভাবে ধরে টান দিব, আর এখানে সার্কেলটা কিন্তু আরও ছোট হয়ে যাবে। এই তো আমার কিন্তু এখানে একটা শেপ চলে আসছে। এই যে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এই যে এখানে কিন্তু একটা শেপ চলে আসছে, স্কোয়ার শেপ। তো এখন আমি এখানে আবারও 3টা চেইন করে নিলাম। 3টা চেইন করার পর আমি এখানে একটা এক্সট্রা চেইন করে নিচ্ছি। একটা এক্সট্রা চেইন করলে আমার এখানে সর্বমোট 4টা চেইন হয়। তো 4টা চেইনের পরে এখানে যে কর্নারটা আছে, এই যে এই কর্নারটাতে আমি 3টা ডাবল ক্রোশেট করে নিব। এ হচ্ছে 1 2
হচ্ছে 3। তো 3টা ডাবল ক্রোশেট করে নিলাম। করার পরে আমি এখানে আরেকটা কর্নার তৈরি করব। এখন কিন্তু আমি দ্বিতীয় ধাপের কাজ করছি। তো দ্বিতীয় ধাপে কর্নার তৈরি করার জন্য আমি আবারও 3টা চেইন করে নিলাম। আর এখানে সেম ঘরে আমি আবারও 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 2 আর এই হচ্ছে আমার 3 নাম্বার ডাবল ক্রোশেট। তো এখানে কিন্তু আমার আরেকটা কর্নার কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এটা হচ্ছে প্রথম কর্নার দ্বিতীয় ধাপের। তো এখন একটা চেইন দিব। চেইন দেওয়ার পরে এখানে আমি এটাকে যেভাবে করেছি সেমভাবেই 3টা ডাবল ক্রোশেট করব। প্রথমে এই যে 3টা ডাবল ক্রোশেট করে নিলাম, দেন 3টা চেইন দিলাম, দেন আবারও 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি একই ঘরে। 2 আর এই হচ্ছে 3টা চেইন করে নিলাম। তো এখন আবারও একটা চেইন দিয়ে আমি এই ঘরে চলে যাব। এই ঘরেও আমি সেমভাবে কর্নারটা করে নিচ্ছি। এই যে 3 করার পরে এখন 3টা চেইন দিলাম, দেন আবারও এখানে 1 2 3 3টা কিন্তু কর্নার আমি পেয়ে গিয়েছি। এই যে 1 2 3টা কর্নার। তো এখন এটা হচ্ছে আমার শেষের কর্নারটা। আমি একটা চেইন দিয়ে এই কর্নারের কাজ করব। এই কর্নারের কাজ করার জন্য এখানে আমি 3টা ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। প্রথমে 3টা ডাবল ক্রোশেট দেওয়ার পরে এই যে এখানে প্রথম 3টা চেইন সমান আমি একটা ডাবল ক্রোশেট ধরে নিব, আর একটা তো এক্সট্রাই দিলাম। তো প্রথম 3টা চেইন সমান একটা ডাবল ক্রোশেট, আর এখানে আমার আরও 2টা ডাবল ক্রোশেট লাগবে। তার জন্য আমি এখানে প্রথমে 3টা চেইন করে নিলাম কর্নারের জন্য, আর এই ফাঁকা ঘরে আমি আরও 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 1 2টা ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে। আর এখানে যে 1 2 3 নাম্বার চেইনটাতে আমি এটাকে জয়েন দিয়ে দিব। এই তো জয়েন দিয়ে দিলাম। এখন আমি আপনারা চাইলে এতটুকু রেখে দিতে পারেন, এতটুকু রেখে দিয়ে আপনারা আরও এগুলা বানিয়ে দেন জয়েন্ট করে ব্যাগ বানাতে পারেন বা কুশন কভার বানাতে পারেন। আর আপনারা যদি বড় করতে চান তাহলে বড় করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু বড় করে। এখানে আমি আবারও 3টা চেইন করে নিলাম। নেওয়ার পরে এই ঘরে আমি এটাতে 3টা চেইন না করে এখানে যে স্লিপ নোটটা দিয়েছি এখানে আমি আরেকটা এরকমভাবে স্লিপ নোট দিয়ে এই ফাঁকা ঘরটাতে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে আমি 3টা চেইন দিলাম। দেওয়ার পরে 3টা চেইন সমান আমি একটা ডাবল ক্রোশেট ধরেছি। এখানে আরও 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই তো আমার মোট 3টা ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে। তো একটা চেইন দিয়ে আমি আবার কর্নারের কাজ করব। কর্নারের কাজ করার জন্য একদম সেম প্যাটার্ন আপনারা নিচের ঘরগুলোতে যেভাবে কর্নারগুলো করেছেন 3টা ডাবল ক্রোশেট দিয়ে দেন আবার 3টা চেইন, দেন আবার 3টা ডাবল ক্রোশেট, তাহলে আপনাদের কর্নারটা তৈরি হয়ে যাবে। এই তো কর্নার কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো আবারও এই ফাঁকা ঘরে আমি একটা চেইন দিয়ে এই ফাঁকা ঘরে চলে গেলাম, আর এখানে 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 2 3 খুবই সহজ একটা প্যাটার্ন, আপনারা চাইলে খাতাতেও লিখে রাখতে পারেন। তো এখানে আমি আবারও এই যে 1 2 3টা করে নিলাম, করার পরে এখানে 3টা চেইন দিলাম, দেন আবার সেম ঘরেই কর্নারটা তৈরি করার জন্য 3টা ডাবল ক্রোশেট দিয়ে দিচ্ছি। দেন আবার একটা চেইন দিয়ে এরপরের ঘরে চলে গেলাম। এখানেও 3টা ডাবল ক্রোশেট দিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমার ভিডিওটা। আপনারা যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আরেকটু বুঝিয়ে বলার চেষ্টা করব। আর যারা একদমই নতুন তারা চাইলে আমার চ্যানেলটিকে ঘুরে দেখে আসতে পারেন। ওইখানে কিন্তু আমি
সবগুলা বেসিক ক্লাস আগে করিয়ে রেখেছি, ওইগুলা দেখিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। তো এইভাবে করে আমি কাজটা করে নিচ্ছি। এই তো আমার প্রায় শেষের দিকে চলে এসেছি। আমার এখানে আর একটা কর্নার বাকি আছে, তো একটা কর্নারের জন্য এরকম করে দিয়ে দিচ্ছি। দুইটা ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে, তিনটা ডাবল ক্রোশেট দিয়ে দিলাম, আর এখানে তিনটা চেইন দিয়ে আবার সেম ঘরে তিনটা ডাবল ক্রোশেট দিয়ে দিব। এই তো তিনটা ডাবল ক্রোশেট দিয়ে দিলাম, আর এখানে শেষের ঘরে আমি একটা চেইন দিব। এই চেইনটা হচ্ছে এখানের যে একটা চেইন প্রত্যেকটা ঘরেই দিয়েছি, ওই চেইনটা দিয়ে দেওয়ার পর এখানে 1 2 3 নাম্বার যে চেইনটা আছে ওই চেইনটাতে আমি জয়েন দিয়ে দিচ্ছি। এই তো জয়েন দিয়ে দিলাম। এখন আপনারা চাইলে এটাকে আরও বড় করতে পারেন, আর যদি না চান তাহলে আপনারা এখানে সুতাটাকে কেটে ফেলবেন। বড় করলে শুধু এই মাঝখানের ঘরটা বেড়ে যাবে, একটা প্রত্যেক সাইডে একটা একটা করে ঘর বাড়বে। আপনারা যত বড় করবেন, একটা বাড়বে, দুইটা বাড়বে, তিনটা বাড়বে প্রত্যেক সাইডে সাইডে। তো আর এই কর্নারগুলো কিন্তু একদম হুবাহুব নিয়মেই যাবে, শুধু এইখানের ঘরগুলো শুধু বেড়ে যাবে। এই যে দেখেন এখানে একটা হবে আর এখানে একটা হবে। সো আপনাদের এখানে 2 ঘর, পরের ধাপে 2 ঘরে ডাবল ক্রোশেট করতে হবে। তো এই হচ্ছে আমাদের গ্র্যানি স্কোয়ার প্যাটার্ন, খুবই সহজ একটা প্যাটার্ন। আর এখানে আমি একটা চেইন দিয়ে সুতাটাকে এভাবে করে কেটে এটাকে এভাবে বের করে নিলাম, তাহলে এখানে গিট হয়ে যাবে। পরবর্তীতে আপনারা এই সুতাটাকে এভাবে করে এনে ভিতর দিক দিয়ে এনে একটু দূরে নিয়ে সুতাটাকে কেটে ফেলবেন, যাতে করে আপনাদের সমস্যা না হয়, এটা যাতে গিটটা যাতে ছুটে না যায় তার জন্য এরকম করে পেঁচিয়ে ঘরের ভিতর দিক দিয়ে এনে এটাকে কেটে ফেলবেন। আর এই তো তৈরি করে ফেললাম কিন্তু খুব সহজ একটা প্যাটার্নের গ্র্যানি স্কোয়ার। তো আশা করছি আজকের এই প্যাটার্নটা আপনাদের সবার কাছে ইজি লাগবে, আপনারা বাসায় ট্রাই করবেন। আর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।